প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ো, কতবার? হ্যাঁ, লাভটা কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে 100 ঘোড়া দান করলে যেই সওয়াব, এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি 100 বার আল্লাহু আকবার পড়ো। আল্লাহর রাস্তায় 100 উট দান করলে যেই পরিমাণের সওয়াব, এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি তুমি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আসমান জমিনের খালি জায়গা সব নেকে ভরে যাবে। এই হাদিস কি ওলামায়ে কেরাম জানেন না? তোলাবারা জানে। কিন্তু আজকে যদি প্রশ্ন করি 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কে কে পড়ছেন? আরে আপনারা হাত তুলিয়ান না, কথা আগে বুঝেন। যদি বলি কে কে পড়ছেন, দেখবেন যারা তরিকার উপরে আছে তারা ঠিকই হাত তুলতে পারবে, কিন্তু যারা তরিকার মধ্যে নাই তারা হাত তুলতে পারবে না। এর জন্য তরিকা মানি জানা না, তরিকা মানি জানা না, তরিকা মানি যা জানছি, যা আমার জানা আছে, সেই কাজগুলি কেন করতে পারি না, সেই কাজগুলি যেন সহজে করতে পারি, এর জন্যই তরিকা। দেখেন, ইরশাদ নামাজ সম্পর্কে উলামায়ে কেরাম জানে, আওয়াবিন সম্পর্কে উলামায়ে কেরাম জানে না তা না। কিন্তু আজকে যদি হাত তুলতে বলি যে আওয়াবিন নামাজ কে কে পড়ছে,